আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে কি পয়সন ইকুয়েশন ফ্রম আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন বা নিউটনিয়ান লিমিট অফ আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন, মানে আমরা নিউটনিয়ানের যেই ক্লাসিক্যাল মেকানিক্সের যেই সূত্রটা জানি সেটা আমরা এখানে মূলত ডেরাইভ করতে চাইবো, যেটাকে বলা হয় পয়সন ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে কোথা থেকে ডেরাইভ করবো, সেটা হচ্ছে কি রিলেটিভিটি থেকে ডেরাইভ করবো। তো আমরা তো রিলেটিভিটির যে সূত্রটা জানি সেটা হচ্ছে কত, জি মিউ নিউ ইকুয়াল টু আর মিউ নিউ মাইনাস হাফ আর জি মিউ নিউ। হ্যাঁ, এবং এখানে কত জানি 8 পাই জি সি 4 টি মিউ নিউ। এটা হচ্ছে আমাদের কি একটা রিলেটিভিস্টিক ইকুয়েশন আইনস্টাইনের। এটা এখান থেকে মূলত আমরা পয়সন ইকুয়েশন, যেটাকে তুমি বলতে পারো হচ্ছে কত, এই ডেল স্কোয়ার সাই ইকুয়াল টু 4 ডেল স্কোয়ার রো, সরি 4 পাই রো। সো এইখানে আমাদের যাইতে হবে। দ্যাট মিনস আমাদের এখানে দেখো তো, আমাদের এখানে পাই লাগবে, রো লাগবে, আর ডেল স্কোয়ার লাগবে। এবং ডেল স্কোয়ার কেমনে আসে সেটা একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে এখান থেকে এইভাবে করে গুণ করে আসে। কিন্তু এই যে গুণ জিনিসটা আনা এই লম্বা প্রসেসের মধ্য দিয়ে, এরকম কিছু কিছু জিনিস মনে রাখতে পারলে পুরো ডেরিভেশনটা মনে থাকবে ভালো পরীক্ষার জন্য। আচ্ছা, তাহলে আমাদের এই যে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা সূত্রটা লিখলাম যে এখান থেকেই করতে হবে, তাহলে একটু কঠিন কিছু নাই। আচ্ছা, এখানে হচ্ছে কি রিলেটিভিস্টিক ইউনিট, আমি যদি ন্যাচারাল ইউনিটে লিখি তাহলে সি ইকুয়াল টু 1 হয়ে যাবে জাস্ট, আর রিলেটিভিস্টিক ইউনিটের লিখলে আমাদের সি জি দুটোটা হয়ে যাবে 1। ওই জন্য আমাদের এই সূত্রটা এভাবে লিখতে পারি। এখন আমরা হচ্ছে নিউটনিয়ান কিছু লিমিট সেট করি, যেগুলো লিমিটগুলো আমাদের সাহায্য করবে নিউটনিয়ানের চাইতে। সো এখানে হচ্ছে কি উইক গ্র্যাভিটেশনাল ফিল্ড কাজ করবে নিউটনিয়ান মেকানিক্সে, যেটা স্পেস টাইম ইজ অলমোস্ট ফ্লেট বলতেছে আর কি, যে উইক গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি হয় তখন কিন্তু কি হবে, স্পেস টাইম প্রায় কি হবে, ফ্ল্যাট হবে, মানে কোনো এত বেশি কার্ভেচার ক্রিয়েট হবে না, যেটা আমরা জানি আর কি নর্মালি। এবং আর এখানে হচ্ছে কি স্লো মোশন, মোশন থাকবে স্লো, অর্থাৎ এখানে পার্টিকেলের যে কোনো বডি এটার ব্যাক কত থাকবে, আর সি থেকে অনেক অনেক কম হবে। আর স্ট্যাটিক ফিল্ড মানে এটা হচ্ছে কি টাইমের উপর ডিপেন্ডেন্স না। এই তিনটা কন্ডিশনের কিন্তু আমাদের কি আছে, কাজ আছে। সেটা হচ্ছে আমরা জেনারেল রিলেটিভিটিকে যখন নিউটনে যাব তখন তিনটা কন্ডিশনের কিন্তু কাজ করতে হবে। তো আমরা প্রথমে উইক ফিল্ড গ্র্যাভিটেশনাল দিয়ে কাজ করব, তারপর হচ্ছে আমরা স্লো মোশন বা ভি দিয়ে কাজ করব, এত ভেলোসিটি কম্পোনেন্ট দিয়ে কাজ করব। এরপর 3 নাম্বারে যেটা আছে ওটা হচ্ছে কি আমাদের স্ট্যাটিক ফিল্ড বা নো টাইম ডিপেন্ডেন্স, এটা আমরা এখানে গিয়ে এটা দিয়ে কাজ করব। আমি যদি দেখাই, কই যে এটা কই, যদি দেখাই এখানে একটা ছিল, এত এই জিনিসটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফিল্ডের জন্য। তাহলে আমাদের বোঝা যাচ্ছে কি আমাদের শেষে কিন্তু এই তিনটার কাজও কিন্তু আছে, মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে যে উইক ফিল্ড আছে, উইক ফিল্ড কন্ডিশন, সেটা দিয়ে প্রথমে শুরু করতে পারি। তো উই ক্যান চুজ কোঅর্ডিনেট সিস্টেম হুইচ অলমোস্ট ইউক্লিডিয়ান means we can write space-time matrices as a small perturbation of flat Minkowski matrix. তাহলে আমি মিnkowski ম্যাট্রিক্সে লিখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কি, যেই মিnkowski ম্যাট্রিক্স আছে ওইটা, এবং এটা হচ্ছে আমাদের যে কি ম্যাট্রিক ফর ইউক্লিডিয়ান স্পেস। হ্যাঁ, আর এখানে কি করবে, স্মল পার্টাবেশন করবে মেকানিক্যাল স্পেসে, এই ফ্ল্যাটের সাথে খানিকটা এই পার্টাবেশন করবে, খানিকটা পার্টাবেশন করবে, যেটাকে আমরা বলতেছি উইক পার্টাবেশন। এই তাহলে এই দুটো মিলে আমাদের মিউকাসকি স্পেসটা গঠন করবে, যেখানে সামথিং লাইক উইক পার্টাবেশন থাকবে। এখন আমরা যদি বলি যে এখন হয়তো আমরা কি বের করবো, এখানে জিমিনি মানগুলা বের করার ট্রাই করবো আর কি। তাহলে আমাদের এই যে ফর উইক ফিল্ড, হ্যাঁ, দ্য ম্যাট্রিক ডিফার ভেরি স্লাইটলি ফ্রম দ্য স্পেশাল রিলেটিভিটি টু দ্যাট। হ্যাঁ, অর্থাৎ আমরা মানে প্রায় সেম। এটা হচ্ছে কি আমাদের উইক ফিল্ডের জন্য একদম মানে প্রায় অনেক মানে ছোটো পরিমাণ একটা স্মল অ্যামাউন্ট পরিমাণ ডিফার করে আর কি, যে আমাদের যে স্পেস টাইম রিলেটিভিটি এবং এই ক্লাসিক্যালটা। আচ্ছা, তাইলে আমরা এখানে G11 G22 G33 1, এবং আমরা যদি G12 নিই বা 21 নিই বা 23 নিই, এইগুলো হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে এইটা অন্য বাকি সব কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবং এখান থেকে আবার কিন্তু G44 সেই জিনিসটা হচ্ছে আমরা কি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল দিয়ে ব্যাখ্যা করতে পারি G44 কে। G44 যদি গ্র্যাভিটেশনাল দিয়ে ব্যাখ্যা করি সেক্ষেত্রে হবে কত, -1/2 ফাই
বাই সি স্কোয়ার আর সি ইকুয়াল টু আমরা যদি 1 ধরে নিই, যেহেতু আমরা রিলেটিভিস্টিকের জন্য সব ক্যালকুলেট করতেছি, ওই কারণে যেহেতু এগুলো বসাইছি, দ্যাট মিনস আমাদের সি ইকুয়াল টু 1 ধরে এটা এইভাবে আসলো। এখন আমরা তাহলে এইটুক হচ্ছে আমাদের কি, আমাদের জাস্ট আমরা এখানে সাইকেও নিয়ে আসলাম, যেটা আমাদের ডেল স্কোয়ার সাই এর মধ্যে প্রমাণ করার জন্য লাগতেছিল, এটাও নিয়ে আসলাম। এরপর আমাদের ডেল স্কোয়ার সাই তাহলে আমাদের এই ধাপে চলে আসলো এবং আমাদের প্রথম উইক ফিল্ড দিয়ে কাজটা করে ফেললাম। এরপরে আসবো কি আমাদের স্লো মোশন নিয়ে কাজ। তাহলে উইক ফিল্ডে হচ্ছে ভেলোসিটি কম্পোনেন্টগুলোকে আমরা এভাবে কিন্তু কী করতে পারি, ডিফাইন করতে পারি অ্যাপ্রক্সিমেটেড। এই জন্য অ্যাপ্রক্সিমেটেড বিদায় এই চিহ্নটা এভাবে হয়েছে। তারপর আমরা কিন্তু টাইমের রেসপেক্টটা হচ্ছে কি, টাইমের রেসপেক্টটা হচ্ছে কত, সেটা হচ্ছে 1 হবে। অন্যান্যগুলার রেসপেক্টে ভেলোসিটি কম্পোনেন্ট হচ্ছে 0, বাট টাইমের রেসপেক্টটা হবে 1। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের যেই টি মিউ আছে, এই টি মিউর কথা কেন আসতেছে, আমাদের টি মিউর কথা আসতেছে মূলত আমাদের এই যে এই জায়গায় কিন্তু একটা টি ছিল, আমরা যদি খেয়াল করি এই জায়গাটা কিন্তু টি ছিল, ঠিক আছে। তাহলে আমাদের একটু টি মিউর কম্পোনেন্টটা আনতে হবে। টি মিউকে বলা হচ্ছে এনার্জি মোমেন্টাম টেন্সর। এখন আমরা যখন ভেলোসিটির কথা বলবো তখন এনার্জি মোমেন্টাম টেন্সরের কথা অবশ্যই আসবে। ওই জন্য আমরা এই ভেলোসিটিকে আমরা জুড়ে দেবো হচ্ছে এনার্জি মোমেন্টাম টেন্সরের সাথে। তাহলে আমরা এই এই কন্ডিশনটার সাথে এটার একটা কি করতে পারবো, রিলেটিভিস্টিকের ম্যাচ করাতে পারবো, ঠিক আছে। তো আমরা টি মিউ ইকুয়াল টু আমরা কি জানি, এটা হচ্ছে কি রো ডি মিউ বাই ডিএস ডি এক্স নিউ বাই ডিএস। এটা মিউ, এটা নিউ, এটা দুটোটাই সেম হয়ে গেছে, কিন্তু এটা হবে কত, এটা হচ্ছে মিউ, এটা হচ্ছে নিউ। তাহলে আমরা যদি T44 এর জন্য যদি বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে 4, এখানে 4, আর G44, আচ্ছা দুঃখিত, এখানে 4 দিলে আমাদের কত আসবে, সেটা হচ্ছে কত 1 1 আসবে। 44 এর মান কত, এখানে 44 এর মান হচ্ছে 1, সো এখান থেকে আসবে রো। তাহলে আমাদের এই পুরা জিনিসটা মান আসলো রো, সেটাকে বলতে পারি T44। হ্যাঁ, যেহেতু 4 বসায় পাইলাম 244, এবং এটা এইখানে বসার যে কথা, এটা এই জায়গায় বসানো সেম কথা, এই জায়গায় এভাবে করে মিক্সড টেন্সর আকারে লেখাও কিন্তু সেম কথা, ইকুয়াল টু রো লিখতে পারো। জাস্ট এটা আমরা এখন ইনপুট করে দেবো, আর তো কোনো কাজ নেই। আমরা ওইটার মান চাচ্ছিলাম, এটা আসলে কত আমাদের ক্লাসিক্যালে সেটাই বের হয়ে গেল আর কি। আর আমরা ওইখানে জাস্ট ওইটিটা এখানে কি করে দেবো, ইনপুট করে দেবো। তার আগে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে কি আমাদের রিলেটিভিস্টিক যেটা আছে ওইটাকে একটু আনি। ওইটাকে আনলাম আমরা এই জন্য যে ওইটাকে আমরা যাতে টি লিখতে পারি। তাহলে এখানে আমরা আর হাফ, আমরা এই একটা জিনিস দ্বারা গুণ করলাম, এখান থেকে আসবে আর, এখান থেকে আসবে এত, আর এটার মান হচ্ছে কত 4, এটার মান 4, এটার মান হচ্ছে 4, আর এটার জন্য হচ্ছে কত শুধু টি। তাহলে এইভাবে কারণ আমাদের এটি ইকুয়াল টু -8 পাই টি আসলো। এরপর হচ্ছে কি আমাদের, তাহলে আমরা এখানে মানগুলা বসাই দিই, এই জিনিসটা ছিল আমাদের প্রথমের দিকে, এবং এখন আমাদের হয়ে যাচ্ছে এখানে 4 বসাই, এখানে যদি 4 আর এখানে আর, এখানে T44, সবগুলো 4 এ কনভার্ট হয়ে যাবে, কারণ আমরা 4 এর সব মান বসানো লাগবে। তাহলে এই যে এখানে এই R44 এখানে হচ্ছে -8, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, আর 8 বাই রো, ঠিক আছে। এটা তো আমরা ভ্যালুটা বের করে নিয়েছিলাম, আর G44 এর মান কত 1, আর T44 এর মান তো বসাইছি রো। তাহলে এখান থেকে R44 আসছে কত 45 রো, এবং এখানে R44 হচ্ছে একটা রিকি টেন্সর। তাহলে আমাদের রিকি টেন্সর ইকুয়াল টু 45 রো। এখন রিকি টেন্সরটা আসলে ডেরাইভ করা আমাদের বাকি। হ্যাঁ, রিকি টেন্সরটা আমাদের কি করতে হবে, ইভালুয়েট করতে হবে। সেটা আমরা রিকি টেন্সরকে থেকেই পাচ্ছি। রিকি টেন্সরকে এইভাবে করে লেখা হয় সাধারণত, এটা মুখস্থ রাখতে হবে সবসময়। আর এখানে আমরা যেহেতু R44 বসাতে যাচ্ছি, যে দ্যাট মিনস আমাদের আর এখানে 4, যেখানে যেখানে আমরা কি দেখতেছি মিউ নিউ দেখবো, সেখানে হচ্ছে আমরা 44 বসাই দেবো, বাকিটা সেম থাকবে। এখন খেয়াল করো আমাদের এই পুরো টার্মের মধ্যে এই দুটো টার্ম নেগলেক্টেড কেন, কারণ এগুলো হচ্ছে কোয়াড্রাটিক টার্মস। যেহেতু আমরা এইটাকে লিনিয়ারাইজ করতে চাচ্ছি, দ্যাট মিনস আমাদের এই সামনের এই দুইটা নিলেই হচ্ছে, কিন্তু এইগুলা না। ওই জন্য আমরা এই জিনিসটাকে, এই যে কিছু জিনিসকে আমরা নেগলেক্ট করে ফেলতেছি, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, আর এটাকে বলা হচ্ছে এই মুহূর্তের জন্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। তাহলে ফর দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন আমাদের R44 আসবে এই মানটা। এখন আমাদের আমরা তাহলে R44, তাহলে এইখান থেকে আমরা
বের করলাম হচ্ছে কি এই ভেলোসিটি কম্পোনেন্ট থেকে বের করলাম কি r44। মাথায় রাখবা কোন জিনিসটা কোথা থেকে বের করতেছি। যেমন আমরা প্রথম উইক ফিল্ড থেকে বের করছি হচ্ছে ফাই এর সাথে কানেকশন করাইছি, আর ভেলোসিটি কম্পোনেন্ট থেকে আমরা r44টা বের করে নিছি, আর লাস্টে যে স্ট্যাটিক ফিল্ড আছে ওইখান থেকে আমরা ডাইরেক্ট প্রুফটা করে ফেলতে পারবো। তাহলে আমাদের এই বলতেছে কি আমাদের জি মিউ নিউ এই যে টেন্সরটা আমাদের কি এই টেন্সরটা আমাদের নট ফাংশন অফ টাইম, ঠিক আছে, ইন স্ট্যাটিক ফিল্ডে। তাহলে এই যে ফাংশন অফ টাইম নয়, দ্যাট মিনস আমাদের ফাংশন অফ টাইম নয় মানে কি এইটার রেসপেক্টে আমরা যদি টাইমের ডেরিভেটিভ নিই তখন সেটা হয়ে যাবে কত, জিরো। এবং সেক্ষেত্রে আমরা তাহলে লিখতে পারি কি এই জিনিস তাহলে যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের এই পুরো টার্মটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এই পুরো টার্মটা আমাদের জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাওয়ার পর আমাদের আর বাকি থাকবে হচ্ছে এই টার্মটা। এই টার্মটা যদি এই টার্মটা যদি বাকি থাকে তাহলে আমরা এটাকে এভাবে করে লিখতে পারি। লেখার পরে এখানে 4 আর তো বুঝতেছো যে আচ্ছা এখন আসি যে এখন এইখানে ল্যামডার মান বসানো। এখন ল্যামডা এর সকল মান বসালে তো হবে না। ল্যামডা এর তো অনেকগুলো মান আছে 1 2 3 4, তো কিন্তু 4 বসালে হয়ে যাবে কত, 0। ঠিক আছে? 4 বসালে হবে 0, কিন্তু আমরা বাকি ৩টা বসাতে পারি। লাইক 1 2 3 ৩টা বসাতে পারি। তো ৩টাকে একটা সাধারণ সিম্বল বা আলফা দিয়ে প্রকাশ করলাম। এবং কারণ আমরা কি করব, এই যে আমরা এটার মান জানি এটা বসালাম, আর এটা আছে, আর এখানে জাস্ট কত বসাবো, এখানে তো কিছুই বসাবো না। এই জিনিসটাকে আমরা জি এর মাধ্যমে লিখব। ঠিক আছে? এই জিনিসটাকে শুধু এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে কত, হাফ ডেল g44 বা ডেল টু দি পাওয়ার, সরি ডেল 4 ডেল x4, নট টু দ্য পাওয়ার। তাহলে আমরা এখানে এই 2টাকে এই পাশে আনলে 8 মাইনাস 8 পাই রো, এখানে মাইনাসটা এখানে আসলো, আর এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ, হ্যাঁ, এটাকে যেহেতু আলফা আছে তো এখানে ডামি ইন্ডেক্স আছে, ডামি ইন্ডেক্স না, এখানে যেহেতু আলফা আছে সো এখানে আমরা লিখতে পারি কত, আলফা 1 থেকে 3 হবে, আর এক্স ডেল 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 এক্স ডেল আলফা g44 ডিভাইড বাই কত, ডেল x4। তাহলে এই যে পুরা জিনিস, এই জিনিস এখানে আমরা বলতে পারি এইটা গুণ করলে কি হবে, ডেল স্কোয়ার। আর ডেল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এভাবে নেবলা স্কোয়ার কিন্তু লিখতে পারি। ঠিক আছে? তাহলে এইখানে এটাকে লিখতে পারি কি, শুধু g44 থাকবে, g44 থাকলো। তাহলে আমাদের g44 এর কিন্তু আমরা মান অলরেডি বের করে নিয়েছিলাম, সেটা হচ্ছিল যেটা, এবং এটার সাথে এইটার যখন ডিফারেন্সিয়েশন করাবো আমরা, তখন আমরা পেয়ে যাবো ডেল স্কোয়ার সাই ইকুয়াল টু এখান থেকে 2, এখান থেকে 2 ডিফারেন্সিয়েশন করে নিলে কিন্তু এখান থেকে এখানে ল্যাপ্লাসিয়ানটা কাজ করবে আর কি। ল্যাপ্লাসিয়ানটা কেমনে কাজ করে আশা করি দেখে নিলে হবে। তো এখান থেকে একটা কি আসবে, এখান থেকে একটা 2 আসবে, ওই 2টা কিন্তু আমরা এখানে পক্ষান্তর করে দিলে এখানে 4 বাই রো আসবে। তাহলে একটু হচ্ছে আমাদের এইটার ডেরিভেশন। ধন্যবাদ।